লালবাগে বহুজাতিক অনলাইন বাণিজ্যিক সংস্থার ডেলিভারি কর্মীরা ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্থার পক্ষ থেকে পারিশ্রমিকের কোনো বৃদ্ধি করা হয়নি, অথচ ক্রমাগত বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে জ্বালানির মূল্য। ফলে বর্তমান পরিশ্রমিকে কাজ চালিয়ে যাওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ডেলিভারি কর্মীদের মূল কাজ মোটর বাইকে করে গ্রাহকদের বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়া। সেই কারণে প্রতি প্যাকেট ডেলিভারির জন্য অতিরিক্ত 50 পয়সা থেকে 1 টাকা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। তবে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সেই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা। তাদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। এদিকে এই কর্মবিরতির জেরে অনলাইন কেনাকাটার উপর নির্ভরশীল সাধারণ মানুষ সমস্যায় মুখ থুবড়ে পড়েন বলে মনে করছেন সমাজ বিশ্লেষকদের একাংশ। তাদের মতে দীর্ঘদিন এই অচলাবস্থা চললে ডেলিভারি পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তি বাড়বে সাধারণ গ্রাহকদের। এ বিষয়ে কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমাদের মূল উদ্দেশ্য, আমরা বিগত 6 বছর ধরে যেখানে কাজ করছি এখনো অবধি আমাদের স্যালারি, যে শিপমেন্ট অনুযায়ী স্যালারি দরকার, আমাদের স্যালারি বাড়াচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের মেন কাজটা হচ্ছে বাইকে ফিউলটা বাড়ছে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না। এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের দাবি হচ্ছে স্যালারিটা আমরা বেশি দাবি করিনি, পার পার্সেলে 1 টাকা করে দাবি করেছিলাম। তো আপনারা কি কোম্পানিতে কাজ করছেন? আমরা হচ্ছে লোড শেয়ার নেটওয়ার্ক, লালবাগ ওডিএইচ হাবের আন্ডারে, লোড শেয়ার নেটওয়ার্কের আন্ডারে আমরা কাজ করছি। আপনার নাম? আমার নাম দেবাদিত্য বিশ্বাস। আমরা কোম্পানিকে যখন বললাম যে আমাদের রেট বাড়াতে হবে, কোম্পানি প্রথমে একদিন এলো এখানে, মোটামুটি আজ মাসখানেক হলো এলো একদিন এসে, তো বললো যে 1 টাকা বাড়াবো না, 8 আনা করে বাড়াবো, সামনে পে আউট থেকে তোমরা সামনে স্যালারি থেকে 8 আনা করে পেয়ে যাবে। এই স্যালারি আমাদের ঢুকলো 25 তারিখে স্যালারি ঢুকে, আমাদের সব মাসে 2টো স্যালারি হয়, একটা 25 তারিখ একটা 10 তারিখ। 25 তারিখে স্যালারি ঢুকলো, 8 আনা করে বাড়েনি। আমরা আমাদের অফিসের যে এইচআই রফিকুল ইসলাম, ওনাকে বললাম, উনি বললো ঠিক আছে, আমি উপর মহলে জিজ্ঞাসা করবো কি হয়েছে। তো জিজ্ঞাসা করছে, কোনো রিপ্লাই আসছে না। ওরা বলছে আমরা জিজ্ঞাসা করছি, ওরা কোনো বলছে যে থামো দেখছি, এরকম কথা চলে যাচ্ছে। তারপর আজকে হঠাৎ আমরা সেলিব্রেট করলাম যে আমাদের ডিসিশন যতক্ষণ না হবে তখন আমরা ওয়েবডি করবো না, পার্সেল নিয়ে বেরোবো না। যখন আমরা ওয়েবডি করলাম না তখন এরা উপর মহলে ফোন করলো। ওরা বলছে যে 8 আনা করে যেটা বাড়বে বলছিল, সেটা ফ্লিপকার্ট যে কোম্পানি, সেই কোম্পানি আমাদেরকে কোনো, মানে আমাদের লোডশেয়ার কোম্পানি, তো লোডশেয়ার কোম্পানি ফ্লিপকার্ট কোম্পানির কাছ থেকে পার্সেল নেয়। এবার লোডশেয়ার কোম্পানি বলছে যে ফ্লিপকার্ট কোনো রেট বাড়াচ্ছে না, আমরা 8 আনা করেও দিতে পারবো না। এবার কোম্পানি বলছে, আমরা যখন রেট বাড়ানোর কথা বললাম, বলছে 6 বছর থেকে রেট 13 টাকা আছে, আর 6 বছর ধরে। এবার কোম্পানি বলছে 6 বছর আগে একটা রুটে পার্সেল, ধরো 3 কিলোমিটার আন্ডারে পার্সেল হতো 30টা, এখন সে রুটে 50টা পার্সেল হয়। অবশ্যই হয়, মানছি না হয় না, কিন্তু 6 বছর আগে জিনিসের দাম কি ছিল, আজকের জিনিসের দাম কি সব জানে এটা। পেট্রোল আর 6 বছর আগে 80 টাকা 82 টাকা এরকম ছিল, 70 টাকা ছিল। আজ পেট্রোলের দাম 114 টাকা 15 টাকা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তারপর এখন কোম্পানি বলছে যে তোমরা কাজ করলে করো 13 টাকা রেটে, না করলে চলে যাও, কাজ ছেড়ে দাও। আমরা কি 6 বছর ধরে কাজ করছি, কোম্পানি এই কথাটা শোনার জন্য যে কাজ ছেড়ে দাও, তোমাদেরকে কাজ করতে হবে না, আমরা নতুন ছেলে দেখে নেবো? তাহলে কোম্পানি 6 বছর ধরে আমরা এই যে ইসে লোডশেয়ারের কাজে এসে কাজ করছি, কোম্পানি কি দেখছে আমাদের ইসে? তুমি যে 10 দিন হাফ বন্ধ থাক, যা পার্সেল আসবে সব ক্যান্সেল করে চলে যাক, কাজ করতে হবে না, কোম্পানির জবাব এটাই। কিন্তু আমাদের দাবি, যতগুলো আমরা এখানে 50-60 জন উইশমাস্টার কাজ করছি, একটাই দাবি, আমাদের বেশি না, 13 টাকার জায়গায় 14 টাকা করতে হবে। আর আর 6 বছর আগে কোম্পানি যেরকম কোনো নিয়ম ছিল না, পার্সেল আসতো ডেলিভারি করে চলে আসতাম। আর 20% পার্সেল ওপেন বক্স ডেলিভারি, সেখানে কিন্তু আমাদের টাইম লাগছে, কাস্টমারকে খুলে দেখাতে হচ্ছে, করতে হচ্ছে, অনেক ঝামেলা হতো। একটা পার্সেল ডেলিভারি করতে 10-15 মিনিট টাইম লেগে যাচ্ছে। তারপর কোম্পানি ভুল পার্সেল পাঠাচ্ছে, ওবিডি করছি, কাস্টমারের সামনে খুলছি ভুল পার্সেল, সে পার্সেলটা গোটা দিন আমাদেরকে নিয়ে বেড়াতে হয়, কোনো পার্সেল পাই না সেই পার্সেলটা। তারপর এখন নিয়ম হচ্ছে যে কোনো কাস্টমার যদি ক্যান্সেল করতে যায় পার্সেলের, ক্যান্সেলের কোড লাগবে। যে কোডটা কোনো কাস্টমার দিতে জানি, আমি কেন ওটিপি দেবো শেয়ার করবো তোমাকে? এভাবে যদি কাস্টমার ওটিপি না দেয়, সেই পার্সেলটা আমাদের 3 দিন নিয়ে বেড়াতে হয়, 3 দিন থেকে 5 দিন নিয়ে বেড়াতে হয়।
ফ্লিপকার্টের পার্সেল বেশিরভাগ 3 দিনে হয়ে যায়, আদার্স মিন্ত্রা স্ন্যাপডিল যেগুলো আসে সেগুলো 5 দিনে হয়ে যায়। তো এই যে 5 দিন নিয়ে বেড়াচ্ছি ওএফডি করছি অফিস থেকে আমরা, এটা আমাদের পার্সেন্টেজ ডাউন হয়। এতে কিন্তু কোম্পানি পার্সেন্টেজ ডাউন হলে 1 টাকা করে কেটে নেয়। ওই 13 টাকা যেখানে দিচ্ছে সেখানে 12 টাকা করে দেয়। কিন্তু আমাদের লস হচ্ছে, আমাদের কোনো ফল্ট নেই, কিন্তু কোম্পানিকে বলছি 1 টাকা বাড়াতে, সেটা কোম্পানি বাড়াচ্ছে না। কোম্পানির তরফ থেকে কি আপনাদেরকে কোনো সেফটি দেয় রাস্তা চলাচল? না, আমাদের রাস্তা চলতে কোনো সেফটি দেয় না, বরঞ্চ চিকিৎসা বীমা হিসাবে আমাদের পয়সা কাটে। সেখানে কোনো চিকিৎসা বীমা আমরা পাই না। কোম্পানিকে বলতে গেলে কোম্পানি বলে একদিন হসপিটালাইজ হতে হবে, তারপর নিজে করতে হবে। প্রাইভেট, তাও সরকারি হসপিটালে ভর্তি হলে হবে না, প্রাইভেট হসপিটাল। আমরা একটা ডেলিভারি বয়, আমরা কি তো থোড়ি মাসে 50,000 কামাই প্রাইভেট হসপিটালে গিয়ে আমরা চিকিৎসা করাবো, সেটার বিল দিয়া তারপর এখানে সাবমিট মেরে তারপর ক্লেম করবো? তাহলে আমাদের চিকিৎসা বিমাটা কেন কাটা হয়? অফিস থেকে কোনো এই যে বৃষ্টিতে এসে কাজ করে বেড়ায়, যদি রেনকোটের কথা বলি, বলে 250 টাকা 300 টাকা পার রেনকোট পেছু লাগবে আমাদের। তাহলে 250 300 টাকা দিয়ে 200 টাকা দিয়ে আমরা বাইরে কিনে নেবো। তাহলে আমরা কোম্পানি বলছে কোনো হেল্পই পাচ্ছি না। তো এখন বর্তমান আপনাদের মূল দাবিটা কি? কোম্পানিটা আমাদের কি দাবি, বলতে চাইছে? আমরা এই যে 50টা ছেলে একটা আমাদের একমত, আমাদেরকে কোম্পানির লোক আসুক এখানে, 13 টাকা দেয় 14 টাকা করবো, ওরা নিজে এসে বলে যাক, যদি না বাড়ায় রেট আমরা কাজ করবো না, এখানে আমরা বসে থাকবো এখন। আপনার নাম? আমার নাম রাকিবুল শেখ। আমার মতামত বলে দেখুন, কোম্পানির কাছে এরা এর আগেও বলেছিল, কোম্পানি এসেছিল, যাই হোক কোম্পানি ডিমান্ড করেছে একটা তেলের দাম যেভাবে বাড়ছে বা জিনিসপত্রের যে দাম বাড়ছে সেই অনুযায়ী এরা ডিমান্ড রেখেছে যে পার্সেল পিছু যেন কিছু টাকা করে 1 টাকা করে হোক বা যেটা বাড়ানো হোক। তো সেটা কোম্পানি এই মুহূর্তে বাড়াতে পারবে না। কোম্পানির তরফ থেকে আমরা কোম্পানিকে জানিয়েছিলাম এই জিনিসটা। তো সমস্ত রকমভাবে যেরকমভাবে জানানো যায়, মেল ডকুমেন্টস করেছি বা যেরকমভাবে জানানো যায় আমরা জানিয়েছিলাম। কোম্পানি এই মুহূর্তে এটাই জানিয়েছে যে এই মুহূর্তে কোনো রকমভাবে আমরা কোনো রেট বাড়াতে সক্ষম নই, এখন আমরা বাড়াতে পারবো না। ঠিক আছে? তার দরুন কি বলেছিল যে যেহেতু পার্সেল যেরকম তেলের দামও বেড়েছে সেরকম ছেলেদের পার্সেলও বেড়েছে। এই না যে পার্সেল কমে গেছে, যেরকম আগে যে 20 টাকা দিয়ে দিত সে এখন 30 টাকা 40 টাকা করে পার্সেল দিয়ে যায়। সেই হিসাবে কিন্তু একটা অ্যামাউন্টও কিন্তু ওদের ইনকামের যে সোর্স বা ইনকামটাও বেড়েছে। এই মানে ইস্যুর জন্য, বা এই ইস্যুর জন্য নয় শুধু। আর কোম্পানির যে ফ্লিপকার্ট তো রেট বাড়াচ্ছে না। ফ্লিপকার্ট যতক্ষণ না রেট বাড়াবে ততক্ষণ কিন্তু লোড শেয়ার, আমরা তো লোড শেয়ার আন্ডারে কাজ করি, লোড শেয়ারও পেমেন্ট বাড়ানোর জন্য সক্ষম নয়। ফ্লিপকার্টের তরফ থেকেও লোড বাড়াতে যেহেতু ওরা পারবে না, তাই লোড শেয়ারও জানিয়ে দিয়েছে যে আমরাও আমাদের তরফ থেকে এই মুহূর্তে কোনো রকম ডিসিশন দিতে পারছি না, এই মুহূর্তে কোনো রকম রেট বাড়বে না আবার। এনাদের তো দাবি প্রায় 1 সপ্তাহ যদি এরকম বন্ধ থাকে তাহলে আবার নতুন এমপ্লয় ঢুকাবে। তো নতুন এমপ্লয় বর্তমান দেখুন, কালে তো এদের তো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন কোম্পানি তো বলে দিয়েছে যে এই রেটে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই কাজ করবে। ঠিক আছে? কাজ করতে তো কাউকে মানা নেই। কাজ করতে কি কোম্পানি কাউকে মানা করেছে? কোম্পানি তো কাউকে কাজ করতে মানা করেনি। কোম্পানি সবাইকে কাজ করবে, যাদের ইচ্ছা আছে তারা কাজ করতে পারে। হ্যাঁ, রেটের যে সমস্যা সেটা তো আমি বললাম, এই মুহূর্তে বাড়ানো কোম্পানি দ্বারা সম্পূর্ণ, সেটা কোম্পানি ওদেরকে জানিয়ে দিয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে তো এনাদের তো প্রায় 6 বছরের কেরিয়ার, তাহলে তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। 6 বছরের কেরিয়ার, ভবিষ্যৎ। দেখুন ভবিষ্যৎ নষ্ট হবে যদি আজকে যদি এই কাজটা না করতো অন্য কাজ করতো তাহলে কি হতো? সেটা হ্যাঁ, ব্যাপার সেই নয়, সিস্টেম সেটা তো আলাদা। সেটা আলাদা ব্যাপার, সেটা পরবর্তী বিষয়। ঠিক আছে? সেটা হয়তো এখন আমরা এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে? এই বিষয়ে আমার কিছু কোনো মন্তব্য বা কোনো বক্তব্য নেই। যেটা আমার আপাতত যেটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কোম্পানি আমাদের আমরা মিডিয়া হিসেবে, আপনাদের মতো সেই মিডিয়া হিসেবে কাজ করি। আমরা অপারেশন ইনচার্জ, তো আমরা অপারেশন চালাই ঠিকই, কিন্তু ওদের যে দাবি দাওয়া বা ওদের যে সবগুলো অভিযোগ বা কোম্পানির যে রুলস নিয়ম সেগুলো আমাদের দ্বারা ওদেরকে বলা হয়, ওদের যেগুলো থাকে সেগুলো আমাদের দ্বারা ওপরে জানানো হয়। আমরা সেটা করেছি, কিন্তু করার পর যেটা রেজাল্ট সেটাও আমরা জানিয়ে দিয়েছি। আপনার এরপর পরিচয়? আমার নাম চন্দন সরকার, আমি এখানকার টিএল হিসেবে আছি।